এই একই প্রেসিডেন্সে অনুব্রত মণ্ডলের বেল অর্ডারটা ক্যান্সেল করে তাকে তিহার ট্যুরিজমে আবার পাঠাতে হবে। বলছে দিদির পুলিশের কাছে একবার কেন 100 বার ক্ষমা চাইতে পারে। দিদির পুলিশ মানেটা কি? লালবাজারটা কি কারো পৈতৃক সম্পত্তি নাকি? ভারতের সংবিধানটা কি কোনো দাদা দিদি পিসে মশাই জ্যাঠা কাকা মামা মামির সম্পত্তি নাকি? আজকে এমন জায়গায় চলে গেছে যে একজন ইন্সপেক্টর ইনচার্জ রাজীব কুমারের মতো একজন ওয়ান অফ দ্য মোস্ট এফিশিয়েন্ট কপ তার স্ত্রীকে কিংবা তার মাকে ধরে এই ধরনের কথাবার্তা বলার সাহস পাচ্ছে একজন তিহার জেল খাটা আসামি। আর দিদির পুলিশরা সব চুপ করে বসে রয়েছেন ওখানে শুধুমাত্র প্রমোশনের জন্য। আমি পরিষ্কার স্পষ্টভাবে জানাতে চাই, যদি দিদির পুলিশ হয় তাহলে সেই পুলিশকে আমি মানতে রাজি নই। আমি ভারতীয় সংবিধান দ্বারা প্রতিষ্ঠিত পুলিশকে মানতে রাজি আছি, কোন দাদা দিদির পুলিশকে মানতে রাজি নই। পুলিশকে এই চিঠিকে প্রত্যাখ্যান করতে হবে যে এই পুলিশ কোন দাদা দিদির পুলিশ নয়। রাজীব কুমার চাকরি করছেন কোন দাদা দিদির বদান্যতায় নয়। রাজীব কুমার চাকরি করছেন ইউপিএসসি পাস করে এসে। রাজীব কুমার চাকরি করছেন এই পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাজীব কুমারের। কোন দাদা দিদির বদান্যতায় তিনি চাকরি করছেন না। শাবাশ বেটা।